নমস্কার, আবার চলে আসলাম আপনাদের বন্ধু বাপি আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে। ভগবানের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। ছেলের স্কুল ছুটি হয়ে গেছে, ছেলেকে স্কুল থেকে এখন বাড়িতে নিয়ে যাচ্ছি। এটা আমার প্রত্যেক দিনের কাজ। সঙ্গে আমার মিসেসও রয়েছেন। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আমি আপনাদের সামনে একটা নতুন ধরনের রেসিপি হাজির করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ বাবু, তুমি বসো, আমি একটু ফ্রেশ হয়ে নিই। বাড়িতে এসে দেখি আমার স্টুডেন্ট পড়তে চলে এসছে, তো ওকে পড়িয়ে আমি রেসিপিটা তৈরি করব। কেমন? তুমি কি করছো বাবু এখন? ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি। আজ আমি আপনাদেরকে এই ঘুগনির রেসিপিটা তৈরি করে দেখাবো। আপনারা দেখার পরে অতি সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন। ঘুগনির জন্য নিয়ে নিয়েছি 250 গ্রাম মটর। এবার ঘুগনিটা কী করে তৈরি করব আমি আপনাদেরকে দেখাবো। ঘুগনি তৈরি করবার জন্য আমি আগের দিন রাতে মটরগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে নিয়েছি, কিংবা ঘুগনি তৈরি করবার 5 থেকে 6 ঘন্টা আগেও মটরগুলো ভিজিয়ে নিতে পারেন, অ্যাজ ইউ লাইক। খুব সুন্দর মটরগুলো ভিজে ফুলে গেছে। এবার এই ঘুগনির মটরগুলোকে কুকারে সেদ্ধ করে নেব। আপনারা কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন, যার যেটাতে খুশি। ঘুগনির মটর সেদ্ধ করবার জন্য নিয়ে নিয়েছি প্রেসার কুকার। সেদ্ধ করবার জন্যে নিয়ে নিচ্ছি ভেজানো মটরগুলোকে। সব মটরগুলোকে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা কিন্তু বেশি নেব না। জলটা দেবার পর মটর দানা থেকে আঙুলের মাপে 1 কড়ের মতন জলের মাপটা নিতে হবে। প্রেসার কুকারে ঢাকনা দিয়ে এবার গ্যাস অন করে সেদ্ধ করবার জন্য প্রেসার কুকারটি বসিয়ে দিলাম। 7 থেকে 8টা সিটি দিয়ে প্রেসার কুকারটি নামিয়ে নিলাম। এরপর গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি চাটু। তার মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, 3টে দারচিনি, 3টে এলাচ, আর দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মৌরি, 1 চা চামচ গোটা ধনে। আরেকবার একটু বলে দিচ্ছি, 3টে শুকনো লঙ্কা, 3টে এলাচ, 3টে দারচিনি আর 2টো লবঙ্গ, আর 1 চা চামচ গোটা ধনে, 1/2 চা চামচ মৌরি। সব কিছু একসঙ্গে হালকা আঁচে ভেজে নিতে হবে। খুব বেশি একটা ভাজবো না, হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে এসছে, এবার নামিয়ে নেব। তারপর এগুলোকে আমি মিক্সিং বোলে নিয়ে গুঁড়ো করে নেব। আপনারা ইচ্ছে করলে শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল দিয়েই করব, আপনারা ইচ্ছে করলে সর্ষের তেল দিয়েও করতে পারেন, যে এটাতে খুশি। এখানে আমি মাঝারি সাইজের 2টো আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি এরকম শেপে কেটে নিয়েছি। আপনারাও কিন্তু এরকম শেপে কেটে নেবেন। ভালো করে আলুগুলোকে আমি জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচি ছেড়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব, খুব বেশি একটা ভাজবো না। একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে ভালো করে আমি কুচিয়ে নিয়েছি, এরকমভাবে আমি কুচিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভাজতে ভাজতে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচ একদম মিডিয়ামে রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে ধনের গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি।
দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমাদের রান্নাঘরটি রাস্তার ধারে, বাইরে থেকে আওয়াজ আসছে, তো দর্শক বন্ধুরা একটু মানিয়ে নেবেন। ঠিক ভাজাটা যখন এরকম হয়ে এসছে, এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভালো করে ভেজে নিতে হবে। হলুদ দেওয়ার পর খুব সুন্দর একটা কালার এসছে। দু থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। এবার কুকারের ঢাকনা খুলে নিলাম। মটরগুলো সেদ্ধ হয়ে গেছে, ঠিক এরকমভাবে সেদ্ধটা হয়েছে। দেখুন কি সুন্দর সেদ্ধটা হয়েছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করা মটর দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা মটরগুলো দিয়ে দিচ্ছি, জল সমেত দিয়ে দেব। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব হালকা হাতে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার একটু জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা আমি 1 বাটির মতন দিয়ে দিলাম। ঘুগনির মটর সেদ্ধ করবার সময় জল ছিল বলে আমি সেই কারণে 1 বাটি জল দিয়েছি। যদি প্রয়োজন হয় পরে আবার জল দেব। ছোট বাটির মাপেই কিন্তু আমি জলটা দিয়েছিলাম। জলের মাপটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, কেমন? 5 মিনিটের জন্য রান্না হতে দেব। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। খুব সুন্দর কালার এসছে হলুদ গুঁড়োটা দেওয়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা একটা। এই তেজপাতাটা আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার একটু হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আরও 10 মিনিটের জন্য রান্না হতে দেব। 10 থেকে 15 মিনিট পর ফিরে এসেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, গোল গোল করে কেটে নিয়েছি, সেগুলো এখন দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিটের মতো রান্না হতে দেব। ঘুগনির গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসছে। 5 মিনিট পর ফিরে আসলাম। আরও হাফ বাটির মতন জল দিয়ে দিলাম ওই বাটির মাপে। ভিডিওটা বড় হয়ে যাবে বলে তাই আমি দেখাতে পারলাম না। জলটা কিন্তু গরম জল দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। গরম গরম ভাতে, না শুধু গরম ভাতে নয়, লুচি, পরোটা, রুটি সব কিছুতে ভালো লাগবে এই ঘুগনির রেসিপিটি। এবার আরও 5 মিনিটের জন্য রান্না হতে দেবো। তাই আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন এই ঘুগনির রেসিপি। 5 মিনিট পর ফিরে আসলাম। আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম, ভাজার পরে যে আমি ডাস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, তো সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। ওটি বড় হয়ে যাবে বলে তাই আমি মিক্সিং বলে ডাস্ট করাটা দেখাতে পারলাম না। ভাজা মশলা দিয়ে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে।
আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, বাড়ির বাচ্চা থেকে বড় সব বয়সী প্রত্যেকে পছন্দ করবে এই ঘুগনির রেসিপিটি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়া মানেই কিন্তু সুন্দর একটা রান্নার মধ্যে সুগন্ধ এনে দেয়। সবশেষে গরম মশলা দেওয়া মানেই বুঝে নিতে হবে প্রায় হয়ে এসছে এই ঘুগনির রেসিপিটি। আরও 5 মিনিটের মতো রান্না হতে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম, এবার নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ঘুগনি। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। ভিডিওটা দেখবার পরে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটি দেখবার পর সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি ক্লিক করে অল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন। তাহলে আমার সমস্ত ভিডিওগুলো আপনাদের ফোনে অতি সহজে পৌঁছে যাবে। আপনারাও কিন্তু এরকমভাবে তৈরি করে খাবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, শশা কুচি আর ঝুরি ভাজা। আজ তাহলে আসি কেমন? আগামী দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।